কেমন আছেন? আজকে তো তিলক টিলক কাটা দেখছি। আছি, সুস্থই আছি। প্যাকেট খোলা হয়ে গেছে? হ্যাঁ, কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই আর? জ্বালা যন্ত্রণা একটু করে করছে, প্রেশার যেমন প্রেশার পড়ছে। যখন প্রেশার পড়ছে তখন একটু করছে। হ্যাঁ, আর রক্ত রক্ত কিছু? না কোনো কিচ্ছু না। না, ওগুলা আগে যেসব সমস্যা ছিল সেগুলো ওগুলো এখন নাই। আর কিছু নাই? হ্যাঁ, মানে মাথাটা ইয়ার লাগছে, ঝক লাগছে, হ্যাঁ, ঘুরছে, এটাই এখন। মাথাটা টাল খাচ্ছে মাথার ডাল খাচ্ছে মানে খাওয়া দাওয়া কম করছে নিশ্চয়? খাওয়া দাওয়া তো তিন টাইমে তো করছে ভালো। 3 টাইমে খাচ্ছি। খাওয়া দাওয়া করছে ভালো? খাওয়া দাওয়া করছে, ওজন বাড়ছে, তো মাথাটা টাল লাগার কথা না? দেখে নিচ্ছে, ওই রিপোর্ট কি আসছে। দেখেন আপনার কি রোগ হয়েছিল আপনাকে বলেছিল বাড়িতে এরা কেউ বলেনি? রক্ত একটু ক্যান্সার ক্যান্সার বলছে ডাক্তার। কোথায় ক্যান্সার হয়েছিল? প্রস্টেট ক্যান্সার। আপনি আমার কাছে কদিন ওষুধ খেলেন? ওষুধ 3 সপ্তাহে এখানে হলো 3 বার। চারবার এবার দিয়ে। এবার দিয়ে 4 বার, আর ওখানে 1 বার। 5 বার? 5 মানে 5 15 75 দিন। হ্যাঁ, ওরকম। হুম। ওখানে মনে হয় 1 মাসের 1 মাস মানে 90 দিন, 3 মাস হবে। হ্যাঁ, তো 3 মাসের মধ্যে আপনার ক্যান্সার হওয়া নাকি? এখন তো কিছু বোঝা যায় না, তো ভিতরে আসে না, কেমন করে বলবো, আপনি নিজে বলবেন। না না, আপনি যে সমস্যাগুলো হচ্ছিল, পেচ্ছাবের জ্বালা যন্ত্রণা, রক্ত টক্ত, হ্যাঁ, ওগুলো আর কিচ্ছু নাই? ওগুলো তো নাই আর, নাই। পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ। গুড। ওই পেশাব করছি তখন একটু। সামান্য একটু বেশি চাপ দিলে হয়তো একটু জ্বালা করে, হ্যাঁ, না হলে করে না। হ্যাঁ, কিন্তু আমার ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও 2 বছর আমার খাওয়া দাওয়ার নিয়ম কানুনগুলো চলবে। আচ্ছা আচ্ছা, ওইটাই তখন ওষুধের কাজ করবে। 2 বছর। 2 বছর আমি যেরকম করে চলতে বলবো সেরকম করে চলতে হবে, যেন ওই ঝামেলা আমার আর কোনোদিন ফিরে না আসে। আচ্ছা। কারণ ক্যান্সার জিনিসটাই এমন যে আজকে ঠিক হলো কালকে ফিরে আসবে, আবার 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পর ফিরে আসবে। আচ্ছা। কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো পেশেন্টে ফিরে আসেনি। কেন ফিরে আসেনি? কারণ আমি জানি যে কী কী বদমাইশি করলে আবার ফিরে আসবে, আমি সেই বদমাইশিগুলো করবো না, আমি সারা জীবন ভালো থাকবো, মিটে গেল। আমি তেমন কিছু কঠিন তো নিয়ম কানুন দেয়নি। আমি তো বলিনি যে হাতের ডিম নিয়ে এসো, বাঘের দুধ নিয়ে এসো, আমি সব বলেছি কিছু না, আমি বলছি মাছ মাংস একটু কম খেয়ে, মাঝে তাই মাঝে তো মাছ মাংসটা কম খাবে। চিনি টিনি এগুলা খাওয়ার, হ্যাঁ? মিষ্টিটা। হ্যাঁ, মিষ্টি ফিষ্টি খেয়ে, মিষ্টি মানে চিনিটা খেও না। তুমি গুড় খাও, আমার আপত্তি নেই, গুড়টা খেতে পারো। গুড় খেতে পারো, যাবে। কিন্তু চিনি খেও না। হ্যাঁ, নেমু টেমু খাওয়া যায়। হ্যাঁ, লেবু টেবু বেশি করে খাও, টক বেশি খাও, টক ঝাল বেশি করে খাও, খুব ভালো জিনিস। আচ্ছা, কিন্তু ভাজা পোড়া চলবে না। কিন্তু ঝাল মানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ওরকম ঝাল না, ঝাল গোলমরিচের ঝাল খাও, হ্যাঁ, কাঁচা লঙ্কার ঝাল খাও, এই ঝালগুলো খাও, এগুলো ভালো জিনিস। এর মধ্যে ভালো ভালো জিনিস আছে। কারণ লোকে বলে যে ক্যান্সার ঠিক হয় না, ক্যান্সার সারে না, ক্যান্সারের চিকিৎসা করতে হলে ঘটি বাটি সব বিক্রি হয়ে যায়। আমাদের এখানে ঘটি বাটি বিক্রি করার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা ঠিকঠাক শুনে চলো, যত তুমি ঠিকঠাক শুনে চলবে তত তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা অ্যালোপ্যাথিতে গেলে কি হতো? এই কাটো, এই রেডিয়েশন দাও, অনেক ঝামেলা। এই রেডিয়েশন দাও, এই কেমো দাও, এই করতে করতে শরীরও শেষ, টাকা পয়সাও শেষ, সবই শেষ। সবই শেষ। আমার এখানে তুমি ওষুধ খাচ্ছ 3 মাস, 3 মাসের মধ্যে তোমার রক্ত নাই, জ্বালা পোড়া নাই, এখন দিব্য সুন্দর ঘুরে বেড়াচ্ছ, কাজ কাম ঘর সংসার, কোনো সমস্যা নাই। তো ক্যান্সার কত ভয় করার কোনো দরকার নাই। ক্যান্সার এমন কিছু, আমার কাছে ক্যান্সার এমন কিছু আহামরি জিনিস না। তুমি যত প্রথমে চলে আসবে, তোমরা তো কোথাও যাওনি মনে হয়? গিয়েছিলাম বোম্বাইতে। বোম্বে গেছিলা? কয় মাস? বোম্বাই গিয়েছিলাম ক্যান্সার নিয়ে, তো ওখানে রিপোর্ট টিপোর্ট করে ধরা পড়লো মানে ইয়েতে মানে টিউমার হয়ে গেছে। হ্যাঁ, প্রস্টেটে। প্রস্টেটের টিউমার হয়ে গেছে। হ্যাঁ। তো ওটা অপারেশন করতে চাইছিল ওখানে হ্যাঁ। মুম্বাই টাটা মেমোরিয়ালে। হুম। তো ওখানে কিন্তু বলছে যে 7 দিন পরে আসো, ঘর ভাড়া করে আছি, বলছে 7 দিন পরে আসো। 7 দিন পরে আবার যাচ্ছি, বলছে আরও 7 দিন থামো। হুম।
আবার বলছে আরো 7 দিন থামো, আবার বলছে আরো 7 দিন থামো, মানে এরকম করে একবার ওখানে কেটে গেল আমার। তো কথা টিউমার তো বড় হয়ে যাবে। হ্যাঁ। আর যখনই যাচ্ছি তখন ব্লাড টেস্ট, যখনই যাচ্ছি তখন ব্লাড টেস্ট, মানে রক্ত নিয়ে দিয়ে তো শেষ করে দিবে শরীরের। ওইভাবে 1 মাস কেটে গেল আমার। এবার চিন্তা ভাবনা করে দেখছি এদিকে ঘর ভাড়া, খাওয়া, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে কাজের না। কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, তখন মনটা বিরক্ত হয়ে গেলো, তখন টিকিট কেটে চলে এসেছি বাড়ি। এসে বাড়িতে এসে 1 সপ্তাহ পর আবার ওখান থেকে ফোন করে দিয়েছি যে হ্যাঁ ডেট হয়ে গেছে, চলে আসো। ওই মুহূর্তে তো আর যাওয়া যাবে না। দিয়ে তারপরে আমার খবর কে দিল? এবার এরকম করে জিনিসটা বাড়ে। আবার আর একটা ওষুধ খাওয়া ছিলাম, আর এই তোমার অ্যালোপ্যাথি টাইপের, মানে আর কি অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিক, মানে এদিকে মানে পাকুয়ারি এই সাইডে ছিল ডাক্তারটা। তো ওখানে 1 মাস খাওয়ালাম, তো ব্লাডটা কমে গেছিল। ব্লাডটা কমে যাওয়ার পরে খেতে 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 যখন এই যে কার্তিক ওর দাদুকে ওরকম করে করেছে, অনেক জায়গায় ঘুরে নিয়ে বেরিয়েছে, কাজে কাজ কিছু হয়নি, তখন আপনার কাছে গিয়েছে। যাওয়ার পরে আবার আরেকটা আমাদের গ্রামের ডাক্তার ওই খোঁজ দিল আমাকে, যে কার্তিকও বললো, তোমার গ্রামের ডাক্তারও বললো। হ্যাঁ, গ্রামের ডাক্তার খোঁজ দিল যে কার্তির কাছে যাও, এরকমই একই কেস, ওই বহরমপুরে গিয়ে অনেকটা সুস্থ আছে ওর দাদু। জঙ্গিপুরে গিয়ে? হ্যাঁ, জঙ্গিপুরে গিয়ে। আবার কি করলাম, আবার গেলাম কার্তিকের কাছে, মানে যাই শুনি। হ্যাঁ, শুনে তারপরে তো আপনার কাছে তো ওই রিপোর্টটা পাঠালাম মোবাইলে, কার্তিককে দিলাম, কার্তিক আবার পাঠালো আপনার কাছে। দিয়ে তো তখন খোঁজ করে আবার মানে যে পর্যায়ে আছে, যে মানে আমার তাড়াতাড়ি কোনো ডাক্তার করতে হবে, তখন আবার গেলাম ওখানে। তখন মানে ব্লাড খুব ইয়ে গেল। তখন ব্লাড তখন খুব ব্লাড যাচ্ছিল। তখন যাই দিলাম, তখন ব্লাড হয়ে গেছে। খুব ব্লাড আছে। ওখানে গিয়েছিলেন তো ব্লাড মানে গিয়েছিল, তখন গিয়েছিলেন আপনার ওখানে। হ্যাঁ, এই করে খোঁজ পেয়ে তো আপনার কাছে গিয়ে এখন পর্যন্ত এই 2-2.5 মাস ওষুধ খাওয়া হলো, এখন ওই সমস্যাটা নাই। আমি কতদিন টাইম নিয়েছিলাম? 8 মাস। 8 মাস। 8 মাসের মধ্যে এখন 3 মাস হতে চললো। হ্যাঁ, 8 মাস লাগবে না, 6 মাস সেই। যাক, ভগবানের আশীর্বাদে যদি হ্যাঁ। 6 মাসে ক্লিয়ার হয়ে যায় আরো ভালো হবে। 3 মাসে একটা রিপোর্ট করাবো, 6 মাসে একটা রিপোর্ট করাবো বাইরে সোনো স্ক্যানে। সংস্কার। ঠিক আছে, 3 মাসে একবার দেখে নেবো যে কেমন আছে, 6 মাসে একবার দেখে নেবো কেমন আছে। আশা করি 6 মাসের রিপোর্টটা একবার ঝকঝকে চকচকে চলে আসবে। এখনই চলে এসছে, অনেক ভালো চলে এসছে। তো এখন এই প্যাকেট ইয়েটা ক্যাথিটার খোলা কদিন হলো? ওই তো আমার এখান থেকে যাওয়া 2-4 দিন পরে খুলেছে। কালে সোমবার, কাল 15 দিন, ওই তো কালকে নিয়ে 15 দিন হবে। সোমবার রবিবার এখান থেকে এই এই সোমবার এই করে। 15 দিনের মধ্যে 14 দিনের মধ্যে রক্ত টক্ত কিচ্ছু নাই। না যাই। যায় গুড। আবার 4 দিনের মাথায় আপনার কাছে ফোন করলাম। একদিন মানে তাহলে এখন তোমাদের এলাকার যত ক্যান্সার পেশেন্ট হবে সব আমার কাছে আসবে তো নাকি? হ্যাঁ, একদিন সেরকম হলে আমি পাঠিয়ে দেবো। সেরকম হলে মানে কি সেরকম হলে? মানে যে ক্যান্সারের মানে যদি হয়, যদি ক্যান্সার হয়ে থাকে, হয়ে থাকে, হ্যাঁ। আমি যদি সত্যি কোথাও পাই- যেতে হবে না, বোম্বে, কলকাতা, দিল্লি কোথাও দরকার নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজা স্যার মেদা ফাউন্ডেশন। আমি পাঠিয়ে দেবো। একদিন পায়খানার রাস্তা দিয়ে একটু গিয়েছিল বেলাতে, এটা কত মানে কি মানে এই বুঝছে একটু বাগুন বেশি ছিল, ওই যেদিনে বাগুন মানে বেগুন লাগিয়েছে কি না, হ্যাঁ তো বেগুন মানে ইয়া করে এক জায়গায় মানে ঢেরি করা আছে, ওখানে বাবাকে বসে বসে মানে তুই একটু ভালোগুলো বাঁচ, হ্যাঁ আর ভালোগুলো বাঁচতে গিয়ে মানে বসেছিল। হ্যাঁ। কেমন কি হয়েছে, যখন তুই এবার পায়খানা করতে যায় তখন একটু ব্লাডটা বাইরে এসেছে। সামান্য একটু নাকি? মানে পেনে মানে দেখছি আচ্ছা, ওই একদিনই হয়েছে এটা। হ্যাঁ, এই 3 মাসের মধ্যে একদিনই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এর আগে ছিল না ফের আমার মানে ব্যাপার হচ্ছে কেমন মানে এর আগে আমার মানে প্রথমে মানে পায়খানার রাস্তা দিয়ে যাইতো, আগে পায়খানা রাস্তা দিয়ে ব্লাড বেশি যেত। হ্যাঁ যাইতো, আচ্ছা। তারপরে ওখানে তো বন্ধ হয়ে গেল, হুম। তখন মানে এই পেশাবের রাস্তা দিয়ে ফের হুম। ব্লাড যাওয়া। পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়া বন্ধ হলো, পেচ্ছাপের রাস্তা দিয়ে শুরু হলো। হ্যাঁ। এখন পেচ্ছাপের রাস্তা দিয়েও রক্ত নাই,
পায়খানা দিয়েও রক্ত না না আমি কোনো রক্ত বন্ধ করে ইঞ্জেকশন দিয়েছি আমি কোনো ইঞ্জেকশনও দেয়নি আজ অব্দি ইঞ্জেকশন তো দেন ওষুধের দ্বারাই সব আমার এই ওষুধ দ্বারায় তাহলে ভয়ের কিছু নাই আশা করি দেখি ঠাকুর কি করে। তাহলে সবাইকে বলবেন গিয়ে যে ক্যান্সার হলে ভয় করতে হয় না তাই তো আচ্ছা আচ্ছা সোজা ডাক্তার আছে চলে যা চলে। ঠিক সেরকমভাবে কেউ যদি ক্যান্সার হয় পাঠিয়ে দেবো আপনার কাছে। ক্যান্সার হোক যাই হোক না কেন তাহলে যখন বোম্বে যাচ্ছিল তখন তো ভয় লাগতো তো যে কি হবে আমার ক্যান্সার হয়ে হ্যাঁ, গেছে একটা আলাদা একটা টেনশন ছিল। ভয় আতঙ্ক টেনশন ছিল সে 2 মাস ওখানে মানে প্রথমে গেলাম তো 1 মাস ট্রিটমেন্ট করতে লাগে ট্রিটমেন্ট করে আবার চেক আপ করে হ্যাঁ আবার তারপর বাড়ি বাড়িতে পাঠিয়ে পেঠিয়ে দিল 1 মাস আচ্ছা 1 মাস পরে ফের আবার গেল হ্যাঁ ফের ওখানে ফের যায় 1 মাস হ্যাঁ তাও মানে অপারেশন ডেট দেয় না। হ্যাঁ তারপরে তো ছেলেটা বললো কি ভাবে চলে আসছি ডেট দেয় না ওইভাবে চলে আসি আসে তো মানে আস্তে আস্তে মানে আপনার বাড়ি কোথায় মালদায় সানজলে, বাড়ি হ্যাঁ সানজল গ্রামে 8 মাইলে না 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 কোন থানা পড়ে তোমাদের আমাদের ওল্ড ওল্ড মালদা মালদা। থানা। ওল্ড মালদা থানা হ্যাঁ তা তোমাদের ভিডিও তাহলে অনেক লোক দেখবে হুম। যে যারা 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 তোমাকে চিনে তারা হয়তো জিজ্ঞেস করবে হ্যাঁ জিজ্ঞেস করবে। ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে লোকের শরীর যায় টাকা পয়সা বাড়ি ঘর সব শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কোথায় বলো তো আপনার এরকম মনে হতো না যে আমি ভালো হব কি হব না এরকম দুশ্চিন্তা হতো খুব তো যদি ভালো না হয় অবশ্য হয় একটা এখন আর হয় না তখন তখন হতো হ্যাঁ হ্যাঁ তাও একটু এখন চেপে চলতে হচ্ছে। এখন তো এখন 3 মাস ধরে সাবধানে চলবে হুম তারপরে তখন ফুটবল খেলে বেড়াবে অসুবিধা নেই জমি জায়গা বেগুনে তোমাদের প্রত্যেক দিন বীজ দিতে হয় নাকি না সপ্তাহে না। কদিন দিতে হবে সপ্তাহে না মোটামুটি 2 দিন 3 দিন পর পর বেগুনে spray করতে বীজ হয়। দিতে হয় কেন হ্যাঁ। পোকা লেগে যায় বেগুনে। 130/72 পারসোনা ভালো আছে সুন্দর আছে প্রেশার ঠিক আছে বেগুনে পোকা লেগে গেলেই মুশকিল। আমাদের ছাদের উপর বেগুন আছে আমাদের তো পোকা লাগে আমরা শুধু ইঁদুরে খাই বাস ইঁদুরে ওটা অল্প লাগে কি না কিছু হবে না। যখনই বিঘার বিঘার চাষ করবা না এই তখনই- বেগুন পোকা লাগে কখন যখন শেষের দিকে হবে 3 মাস 4 মাস হয়ে গেল বেগুন গাছের বয়স 4 মাস 5 মাস তখন পোকা লাগে আমাদের ও, না আমাদের তো এখন তো অর্থে যে বেগুন আছে আমাদের 2-3টে বেগুন 1 কেজি হয়ে যাবে আমার বাড়ির ছাদের উপরে বড় বড় বেগুন? 28টা বেগুন গাছ আছে আমার 29টা আমার ইয়ের উপরে ছাদের উপরে তো একেবারে জমি বাড়ি দিয়েছি সব প্যাকেটে প্যাকেটে করে সব হ্যাঁ